গুড মর্নিং ফ্রেন্ডস। আজ শনিবার, ছুটির দিন। আজকে সকালবেলায় প্রথমেই আমি আমার ছেলেকে নিয়ে গিয়ে চুল কাটাতে গিয়েছিলাম। ওর চুলগুলো বেশ বড় হয়েছে। এটা হচ্ছে নরেশ দাস সেলুনে আমরা যাচ্ছি এখন, পাটা নিউ মার্কেটের ভেতরে। আমার ছেলের নেক্সট উইক মঙ্গলবার থেকে স্কুল খুলবে, তার আগে নাকি ছোট ছোট করে চুল কাটবি, ছোট ছোট করে চুল কাটবি। ও সুরসুরি লাগে বলে একটুখানি হাসি, গলায় হাত দিলেই ও সুরসুরি লাগে। আমার ছেলের যখন 1.5 বছর বয়স, তখন থেকেই ও নরেশ দাস সেলুনেই চুল কাটে। চুল কাটা হয়ে যাওয়ার পরে এইরকম ছাঁট হয়েছে। এটা হচ্ছে আমাদের বাটার মোড়ের ব্যস্ত সময়ের রাস্তা। এইখান থেকে আমরা ওপারে গিয়ে আমরা ডান দিক যাব। তারপরে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। তুতান আসছে, ও দিদিভাইদের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিল। তারপর আমাদের পাশের বাড়ির কাকিমার সঙ্গে একটুখানি আমি ইয়ার্কি মারছিলাম। আমাদের পাশের বাড়ির কাকিমা খুব ভালো, খুবই ভালো। উনি প্রতিদিন আমাদের বাড়িতে আসেন। তারপরে দেখি আমাদের বাড়িতে এই ভদ্রলোক এসেছেন। আজকে তুতান সকালবেলা মামা বাড়ি যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। চুল কেটে এবার সাহেব মামা বাড়ির দিকে যাবে। এটা হচ্ছে তুতানের মামা বাড়ি যাওয়ার রাস্তা। পাটার ভেতর দিয়ে যেতে হয়, পাটা স্কুলের সামনে থেকে যেতে হয়। এইখান দিয়ে যাওয়ার পরে আমরা একটুখানি আবার গঙ্গার ধারের দিকে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাটা গঙ্গা। বাটা গঙ্গার ধারটা খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের জেটি ঘাট, যেখান থেকে নৌকাগুলো ওপারে যায়। ওপারটা সারেঙ্গা। আর এর ঠিক উল্টো দিকে, অর্থাৎ বাঁ দিকেই আমাদের বাটার শিব মন্দির। এইটি হচ্ছে আমাদের বাটার শিব মন্দির, বহু পুরনো মন্দির। তারপরে এটা হচ্ছে মা শ্মশানকালী মন্দির। এখানে পুরোহিত মশাই আছেন। আমি মাঝে মাঝে যাই এই মন্দিরে, মায়ের কাছে গিয়ে একটু পূজা দিয়ে আসি। তারপরে তুতান চলে গেল ওর মামা বাড়িতে, ঢুকে গেল। তারপরে আমি ওকে দিয়ে আবার বাড়ি ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে আজকে আমার অনেক কাজ ছিল। যেমন ধরুন, এই গাড়িটা পরিষ্কার করা। আগের সপ্তাহে দোল খেলা হয়েছে, বাচ্চাগুলো সব দোলের রং দিয়ে ভর্তি করে রেখেছিল। তো সেই কারণে আমি গাড়িটা প্রথমে স্টার্ট দিয়ে একটুখানি পিছন দিকে বার করে নিয়ে তারপরে গাড়িটা একটুখানি মুছে নিচ্ছিলাম। গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে, একটুখানি হালকা করে জল ওয়াশ করে। গাড়িটা মোছার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। যতটা পেরেছি করেছি, তাও বেশ ভালোই পরিষ্কার হয়েছে। কোথাও কোনো রঙের দাগ আর নেই। ঠিক আছে এখনই। আজকে অনেক কাজকর্ম করার পরে এখন একটুখানি কম্পিউটারে বসবো। এটা আমার কম্পিউটার রুম। আমি এখন একটুখানি কম্পিউটার করব।
এটা আমার কম্পিউটার টেবিল। আমার মনে হয় আমাদের প্রত্যেককেই যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে আপডেট রাখা দরকার। তার জন্য ইন্টারনেট এবং কম্পিউটার খুবই প্রয়োজন। পরে আজকে বিকেলবেলায় আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে আমরা গিয়েছিলাম একটুখানি সারেঙ্গাবাদ। সারেঙ্গাবাদ কেন যাওয়া হয়েছিল? কারণ গতকালকে থেকে ওখানে নতুন উদ্বোধন হয়েছে বাজার কলকাতা। তো এই বাজার কলকাতা একটুখানি দেখাও হবে, আর আমার ওয়াইফের বোধহয় দু একটা জিনিস কেনার আছে, তো সেটাও নিয়ে আসা হবে। তো সেই কারণে আমরা চলে আসলাম এখন সারেঙ্গাবাদে বাজার কলকাতায়। এটা হচ্ছে সামনের থেকে দেখায় এরকমভাবে ভিউটা বাজার কলকাতার। জাস্ট সন্ধ্যা হয়েছে, সেই সময় 6টা বাজে। এটা হচ্ছে ভেতরের পরিবেশ। আমার ওয়াইফ আবার দেখছে ও কি কি পছন্দ হচ্ছে, ও দেখুক। নিচের দিকটা মানে এটা টোটাল 3টে ফ্লোর। নিচের ফ্লোরটা পুরোটাই হচ্ছে মহিলাদের জন্য, সেকেন্ড ফ্লোরটা হচ্ছে যে বাচ্চাদের জন্য, আর থার্ড ফ্লোরটা হচ্ছে যে ছেলেদের জন্য। আমি দেখলাম ওখানে গিয়ে বেশ ছেলেদের জন্য বেশ ভালো ভালো কালেকশান, ভালো প্যান্ট, ভালো শার্টও আছে বেশ। এটা হচ্ছে ছেলেদের সেকশানে। আমার ওয়াইফ দেখছে যে আমি তো আসলে এরকম কটন জিন্সগুলো পরি, ও দেখছে এখান থেকে নেওয়া যায় কি না। কালেকশানগুলো বেশ ভালোই করেছে বাজার কলকাতায়। এখন দেখলাম শার্টের কালেকশানও খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তারপরে আমরা এবার বেরিয়ে আসবো, কারণ আমারও তাড়া আছে। আবার 6:30 পৌনে 7টার মধ্যে আমাকে বেরোতে হবে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ। এটাই হচ্ছে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।